পালকি উপর যে মূর্তি আছে সেটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে আজ। বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্পেশাল জার্নি। এমন একটা মন্দির এসেছি যে মন্দির প্রায় 400 বছরেরও বেশি পুরনো। এই মন্দির কলকাতা থেকে একদম কাছেই অবস্থিত। এই মন্দিরে এখন গাজন এবং চড়কের মেলা শুরু হয়েছে। মন্দিরের নাম হচ্ছে বাবা সোমেশ্বর মহাদেবের মন্দির। এখানে গাজন এবং চড়কে কি হয় সেই সব কিছু এই ভিডিওতে আপনাদের দেখাবো। চলুন দেখতে থাকুন। বিখ্যাত সেই বাবা সোমেশ্বর মহাদেবের মন্দির। প্রথমেই নাট মন্দির পড়বে, নাট মন্দির পেরিয়েই মূল মন্দির, এই বিখ্যাত মন্দির। মন্দিরে প্রথমেই পড়বে নাট মন্দির। নাট মন্দির দিয়ে ঢুকলেই আপনারা প্রথমে এখানে নন্দীশ্বর মহারাজকে দেখতে পাবেন। নন্দী মহারাজকে দেখবার পরেই সোজা আপনারা চলে যাবেন একেবারে মূল মন্দিরের দিকে। এখানে দেখুন প্রচুর দর্শনার্থী বাবাকে পুজো দেবে বলে এখানে হাজির হয়েছে। এটাই হচ্ছে সেই মূল মন্দির। এই হচ্ছে বাবা সোমেশ্বরের শিবলিঙ্গ। দেখতে পাচ্ছেন এখানে পুজো হচ্ছে বাবা সোমেশ্বরের। আজকে ফল, আজকে এখানে বাবা সোমেশ্বরের পুজো হচ্ছে। রাত্রিবেলা বাবা সোমেশ্বরের উপর মূর্তি আনা হবে, সেটাও আপনাদের দেখাবার চেষ্টা করব। আর এখন মূল শিবলিঙ্গটা আপনারা দর্শন করবেন। হচ্ছে বাবা সোমেশ্বর মহাদেবের মূল মন্দির। আর এই পাশে রয়েছে এখানে সুন্দর একটি মা শীতলা দেবীর মন্দির। এখানে দেখতে পাচ্ছেন শীতলা দেবী মায়ের একটি সুন্দর প্রতিমা আপনাদের দেখাচ্ছি। দেখুন মায়ের এখানে সৌন্দর্য আপনাদের দেখাচ্ছি। এখানে রয়েছে মা সিংহবাহিনী দেবী মায়ের একটি সুন্দর মন্দির। সেখানে মা সিংহবাহিনীকে আপনাদের দর্শন করাচ্ছি, আপনারা দেখুন। ওই পাশে রয়েছে বাবা সোমেশ্বর মহাদেবের মন্দির। আর এইখানে রয়েছে একটা সুন্দর রাধা গোবিন্দ, একটা সুন্দর মন্দির। রাধা গোবিন্দের মন্দিরটাও কিন্তু আপনারা দর্শন করবেন। ভিতরে চলুন আপনাদের প্রতিমাটা দর্শন করাই। বাবা সোমেশ্বরের সেই বিখ্যাত পালকি। এতে করে বাবা সোমেশ্বর গ্রামে গ্রামে পরিভ্রমণে বেরোবেন। জয় বাবা সোমেশ্বর। তখন দেখিয়েছিলাম আপনাদের বাবা সোমেশ্বরের শিবলিঙ্গ। এখন দেখুন এখানে বাবা সোমেশ্বরের যে রূপোর শিবলিঙ্গ, রূপোর যে মূর্তি আছে সেটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে। আজকে সারা রাত এই রূপোর বাবা মহাদেবের এই মূর্তি এখানে থাকবে। দেখুন অপরূপ সুন্দর লাগছে বাবা মহাদেবকে। গাজনের উপলক্ষে এখানে দুপাশে বিরাট বড় মেলাও বসে থাকে। এই হচ্ছে নিতাইদার দোকান। নিতাইদার দোকানে জিলিপি আর অন্যান্য খাবার দাবারও পাওয়া যায়। বাবা সোমেশ্বরের মূর্তি আপনাদের দর্শন করালাম, মন্দিরও আপনাদের দর্শন করালাম। এবার বলে দিই আপনারা এই জায়গায় কীভাবে আসবেন। এই জায়গায় আসতে গেলে আপনাদের হাওড়া থেকে যারা আসবেন তারা বর্ধমান মেন লাইনে মেমারি স্টেশনে এসে নামবেন এবং মেমারি স্টেশন থেকে মাত্র 1 মিনিটের হাঁটাপথে আপনারা এই মন্দিরে এসে পৌঁছবেন। আর এখানে আপাতত নীল গাজন এসবের মেলা চলছে। আপনারা যদি এই সময় আসেন এই মেলা দেখতে পাবেন। আর সারা বছর যদি আসেন এমনি বাবা সোমেশ্বরের আপনারা দর্শন করতে পারবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী নতুন একটা ভিডিও।